আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করছি আজকে এখানে এসে নামাজ পড়া শুরু করে দেওয়ার জন্য, আপনাদের সাথে সাক্ষাৎ করে শুরু করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম এই এলাকার এই মসজিদের যারা মুসলিম ভাইরা আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন। আমি গত বছর 5ই আগস্ট আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্র যুবক ভাইরা শাহাদাত বরণ করেছেন তাদের রোগের মাগফিরাত কামনা করছি। আমি বাংলাদেশের 3 নম্বরের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ জন্য আজকে অবস্থান করছেন। আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, বিভিন্ন দেশে ফিরে এসে আবার মানুষের সেবা করার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমি দোয়া চাচ্ছি। সর্বোপরি আমি আমার ব্যক্তিগতভাবে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে ভালো রাখেন। আমি বক্তব্য দেব না, শুধু আজকে একটি কথা বলবো। দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষ কোনো কথা বলতে পারেনি। আমরা কিন্তু কোনো জায়গায় মানুষের কাছে যেতে পারিনি, কোনো সামাজিক অনুষ্ঠানও কিন্তু আমরা যেতে পারিনি। একটি প্রতিবেশী তার ইচ্ছা সত্ত্বেও তার প্রতিবেশীকে দাওয়াত করতে পারেনি। কিছু আমাদের সামাজিক অবস্থা আমরা দেখেছি গত 16 বছর বিভিন্ন শুক্রবারে বিভিন্ন মসজিদে বয়ান করতে গিয়ে তার লাঞ্ছিত হয়েছে, তাদেরকে বয়ান বন্ধ করে দিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমরা দেখেছি গত 16 বছর ওয়াজ করতে গিয়ে বিভিন্ন আলেম তারা লাঞ্ছিত হয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। আজকে আমরা এসব অবস্থা থেকে মুক্ত হয়েছি। আমরা আশা করি আমাদের দেশের স্বাভাবিক অবস্থা থাকবে, স্বাভাবিক ব্যবস্থা থাকবে। আমরা যেন সবাই মন খুলে কথা বলতে পারি, আমাদের আলেম সমাজ যেন মন খুলে বয়ান করতে পারি। এই অবস্থাকে ধ্বংস করার জন্য আমাদের একটি পার্শ্ববর্তী রাষ্ট্র এদেশের পালিয়ে যাওয়া যে কুষ্ঠটি তাদের সাথে মিলে আজকে নতুন করে বাংলাদেশের এই পরিবেশকে, এই সুন্দর অবস্থাকে, বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, সর্বোপরি বাংলাদেশের ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য যে পায়তারা করছে, আমরা সবাই মিলে তা রক্ষা করব। আমরা আমাদের দেশের একটি সামাজিক পরিবেশ বজায় রাখবো, ইসলামী মূল্যবোধ বজায় রাখবো। এই আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আপনাদের কাছে সবার কাছে আমি আমার জন্য দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।